এগর কথা হইলো এটা ফুটবো এরপর চেঞ্জ করবো, এর আগে চেঞ্জ করবো। মরবে বাংলা কথা কয় যে নারী যত না খাইয়ে সুস্থ হইবে না। হ্যাঁ, চাকা কি ব্রাস্ট হয়ে গেছে না? কোন দুর্ঘটনা ঝামেলা করে হয় নাই? না 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 কেমন কিছু না তাহলে মাস্টার যাই খাওয়াই গেছে সমস্যা নেই, আল্লাহ বাঁচাইছে। কি একটা অবস্থা আসলে, এদের একটু সচেতনতার অভাব আছে। এই যে চাকাগুলো বিট ক্ষয়ে গেছে গা, একবার বিট ক্ষয়ে গেছে গা, তো এগুলো আগে আগে চেঞ্জ করবো না, না মানে এগর কথা হইলো এটা ফুটবো এরপর চেঞ্জ করবো, এর আগে চেঞ্জ করবো। মরবে বাংলা কথা কয় যে নারী যত না খাইয়ে সুস্থ হইবে না। হ্যাঁ, এই যেটাই মনে করেন এখন এটা অচল হয়ে গেছে, এটা যেন অচল হয়েছে এটা বাদ, কিন্তু এটা অচল হওয়ার আগে আর চেঞ্জ করবো না। আবার যারা সচেতন আছে এরা কিন্তু দেখবেন কি বিট ক্ষয়ে গেছে ডাইরেক্ট ওটা বাতিল, ওটা গাড়িতে আর রাখবো না, গাড়ি থেকে ওটা নামায় ফেলাবো। আমাদের দেশের বেশিরভাগ বাস মালিকেরা টায়ারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কখনোই টায়ার চেঞ্জ করে না। এর কারণ হচ্ছে বাস মালিকেরা মনে করে টায়ারের জন্য যদি কখনো বাস দুর্ঘটনার কবলে পড়ে তাতে তাদের কোনো কিছু যায় আসে না, কারণ বাসের মধ্যে যত যাত্রী মহোদয় আছে এটা তো তার কোনো কিছু লাগে না, তার কোনো আত্মীয় স্বজনও না। আর বাসের যারা স্টাফ, সুপারভাইজার, ড্রাইভার এবং হেল্পার আছে তারা তো তাদের কোনো কিছু লাগে না, তাদেরকে মাসিক বেতনে রাখে, মাস শেষে তাদেরকে বেতন বুঝিয়ে দেয়। সেই দুর্ঘটনায় যদি কোনো স্টাফ কিংবা যাত্রী মারা যায় সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় যাত্রীর পরিবার কিংবা সেই বাসে থাকা স্টাফের পরিবার। তবে আমি বলছি না সব বাস মালিকেরাই এরকম, কিছু কিছু বাস মালিক আছে যারা এই রকম স্বভাবের। আমাদের এর ভিতর থেকে বেরিয়ে আসতে হবে, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর এই দুর্ঘটনা যেন না হয় সেজন্য আমাদের একটা টায়ার, সেটা বাস, ট্রাক কিংবা বাইক হোক, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরপরই চেঞ্জ করে ফেলতে হবে, সেটা কখনোই গাড়িতে রাখা যাবে না। আর যদি সেটা বিট একদম ক্ষয় হয়ে লেভেল হয়ে যায় সেটা তো গাড়িতে রাখা কোনোভাবেই সম্ভব না। রাস্তায় যারা চলাচল করেন সাবধানের সহিত চলাচল করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।